নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ এবং হেলথ হোম যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এবং মূলত আজকের এই যে স্বাস্থ্য বিষয়ক আলোচনা, তার মধ্যে অন্যতমই ছিল 3 থেকে 4টি আলোচনা রাখা হয়েছে এবং আজ তার প্রথম আলোচনা। প্রত্যেক আলোচনায় বিশিষ্ট চিকিৎসকরা অবশ্য উপস্থিত থাকবেন বলেও খবর রয়েছে এবং এই সচেতনতা আলোচনার মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য প্রদানের ভূমিকা নেওয়া হবে। গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন। এটা নিয়ে অ্যাকচুয়ালি কি ছিল, ওই যে গুলেনবাড়ি যে সিন্ড্রোমটা, সেটা নিয়ে আজকে আলোচনা হইতেছে। এটা মহারাষ্ট্রের একটা জায়গাতে খুব বেশি লোক সাফার করছিল আর কি। তখন এটা সবাই বলছিল এটা গুলেনবাড়ি ছিল, মানে খুব মিডিয়াতে খুব প্রচার হয়েছিল আর কি। তারপরে তার জন্য আমরা এটা টুকটাক খুব ইয়েতে আইতাছিল, আপনার সোশ্যাল মিডিয়াতে আইতাছিল আর কি। তার জন্য আমরা ওই দিনে আমাদের মিটিংগুলো 12 তারিখ আমরা একটা সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আমরা মানে যেই কমন সমস্যা আর কি, যিনি হ্যাঁ মনে করেন মাঝখানে যে কোভিড গেছে আর কি, এই টাইপ আর কি, এই জাতীয় কোনো সমস্যা থাকলে আর কি আমরা এগুলো বিজ্ঞান, এগুলো হেলথ টক আর কি, মানে হেলথ টক, স্বাস্থ্য বিষয়ক আলোচনা। এটা মানে যে কোনো মানুষ আইতে পারে, এনিবডি ক্যান কাম। তো এখানে তো এখানে নার্সিং স্টুডেন্ট আছে, আছে এরকম বিভিন্ন লোক, মানে শুধু আমরা বিজ্ঞান মঞ্চের না, কেবল যারে পাইছি তেই আইসে এখানে, রিক্সা পোলারও আছে এখানে, হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরির লোক, আপনারাও আইতে পারেন। আমরা অ্যাকচুয়ালি বেশি অর্গানাইজ করতে পারছি না, হ্যাঁ আইসে তবু 50-60 জন বা আরো বেশি। উদ্দেশ্যটা হচ্ছে অ্যাওয়ারনেস করা, মানে শুধু অ্যাওয়ারনেস করবো। এটা কি প্রত্যেক সপ্তাহ হবে? না, আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং আজকের এই আলোচনা সভাতে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন, পাশাপাশি বিভিন্ন পড়ুয়ারা এই আজকের এই শিবিরে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অবগত হয়েছেন। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।